আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঈদুল আজহার তাকবীরটা শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ 9 তারিখ থেকে, জিলহজ মাসের 9 তারিখ থেকে 9 তারিখের ফজরের নামাজের পর থেকে 13 তারিখ, জিলহজ 13 তারিখের আসর পর্যন্ত, জিলহজ 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ, জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেই উচ্চ স্বরে পুরুষদের জন্য তাকবীরটা পড়তেই হবে এবং মহিলাদের জন্য নিম্ন আওয়াজে ওদের তাকবীরটা পড়তে হবে। তাহলে পুরুষ এবং নারী উভয়কে এই তাকবীরটা শুদ্ধ করে শেখা দরকার। এবং তাকবীরটার মাসালা হলো দুইভাবে তাকবীর পড়া যায়। জিলহজ মাসে আপনার 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে কোনো সময় আমভাবে তাকবীরটা পড়তে হয়। এক হলো খাসভাবে আর একটা হলো আমভাবে। আমভাবে সবসময় তাকবীর পড়তে হয়, আর খাস হলো নামাজের ফরজ নামাজের পর জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর এই তাকবীরটা অবশ্যই করতে হবে। চলুন আমরা ইনশাআল্লাহ সে তাকবীরটা শুদ্ধ করে শিখে আসি। আল্লাহ, আল্লাহু, আল্লাহু, আল্লাহু বলা যাবে না, আল্লাহু বলতে হবে। তারপরে হামজা কাব জবর আকবার, অজবর বার, তাহলে আকবার, আকবার, তাহলে আল্লাহু আকবার, আকবার পাওয়া যাবে না, শুদ্ধ করতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আবার আল্লাহু আকবার, আগে শব্দটাই আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা গেল লা, মাদে আসলি ভাবে লম্বা হামজা তানবিন মাদে মুনফাসিল। তারপরে ই লা খাড়া জবর খালি লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। ই লাগবে লামের সাথে, ই লা লাগবে লামের সাথে, লা ল, লামে আল্লাহ ডাইনে যাব, লামে আল্লাহ মোটা হু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু বলে আমরা অনেকে ইল্লাল্লাহু বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু। আবার শুরু থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। তারপরে ওয়াল্লাহু, ওয়াজি লাম ধরবে, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহুর পরে ওয়াল্লাহ, আল্লাহর আগে তো ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া লি লাগবে লামের সাথে লিল্লাহ, লামে আল্লাহ ডানে যায়, লামে আল্লাহ পাতলা, হি লাগবে লামের সাথে হিল, ওয়ালিল্লাহিল হা লামের সাথে হামদ, আল পেশ হামদু কোথায় পেশ বাদ যাবে হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে আল্লাহ না, এরপরে ওয়াল্লাহ, ওয়া হবে, ওয়া, এই ওয়াটা খেয়াল করতে হবে। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর অর্থ আমরা জেনে আসি। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা ইলাহা নেই কোনো উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহু আকবার এবং আল্লাহ মহান, আল্লাহু আকবার আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ এবং সকল প্রশংসা, যাবতীয় সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা ইনশাআল্লাহ এটা শুদ্ধ করে পড়ব এবং আমল করব ইনশাআল্লাহ। এটা জিলহজ মাসে গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের এই তাকবীরে তাশরিক বেশি থেকে বেশি আমভাবে এবং খাসভাবে বেশি থেকে বেশি এই তাকবীরটা আল্লাহ আমাদের শেখা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।